আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদ আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। যথেষ্ট হয়েছে। ডক্টর ইউনূসকে হয়রানি মারাত্মক ক্ষতি ডেকে আনবে। সরকারকে সতর্ক করে মার্কিন পার্লামেন্টে সিনেট ভাষণে ডিক ডারবিন। এদিকে এডিসি কামরুল ও স্ত্রী 21 কোটি টাকার অডেল সম্পত্তির ক্রুকের আদেশ। জানিয়ে দেব কুলি থেকে জবাবে অডেল সম্পদের মালিক আবেদ আলী। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। যথেষ্ট হয়েছে। ডক্টর ইউনূসকে হয়রানি মারাত্মক ক্ষতি ডেকে আনবে। সরকারকে সতর্ক করে সিনেট ভাষণে ডিক ডারবিন। শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বাংলাদেশ সরকারকে হয়রানিকে যথেষ্ট হয়েছে বলে সতর্ক করে যুক্তরাষ্ট্র সিনেটর আইন বিষয়ক কমিটির চেয়ারম্যান এবং সিনেট সংখ্যাগরিষ্ঠ দলের হুইপ সিনেটর ডিক ডারবিন বলছেন, সোজা কথা, প্রফেসর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে যা হচ্ছে তা প্রহসন। এটি যুক্তরাষ্ট্র বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কে মারাত্মক ক্ষতিগ্রস্ত করবে। ডক্টর ইউনূসের বিরুদ্ধে সরকারের হয়রানি অবশ্যই অবিলম্বে বন্ধ করতে হবে। উল্লেখ করে ক্ষমতাসীন দল ডেমোক্র্যাটের সিনেটর ডারবিন সরকারকে উদ্দেশ্য করে বলছেন, যথেষ্ট হয়েছে। যুক্তরাষ্ট্র কংগ্রেসের উচ্চ কক্ষ সিনেট ডক্টর ইউনূসের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের প্রতারণামূলক মামলার দায়ের প্রসঙ্গে দেওয়া এক ভাষণে এভাবেই ক্ষমতাসীন সরকার আওয়ামী লীগকে সতর্ক করেন সিনেটর ডারবিন। বেশ কয়েকটি প্রশ্নবিদ্ধ মামলায় আসন্ন দিনগুলোতে আদালত ডক্টর ইউনূস 6 মাসের জেল অথবা যাবজ্জীবন কারাদণ্ড দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে সিনেটর ডিক ডারবিন। ডারবিন তার ভাষণে বলেন, বাংলাদেশে এক দশকেরও বেশি সময় ধরে 100-এর বেশি 52 মামলার মুখোমুখি প্রফেসর ইউনূস। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা হিসেবে প্রফেসর ইউনূসের অবদান কথা নিজের ভাষণে তুলে ধরেন সিনেটর ডারবিন। তিনি বলেন, প্রফেসর ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক বিশ্বের দরিদ্র দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ডারবিন আরও বলেন, বিশ্বের দরিদ্র দূরীকরণে অগ্রণী ভূমিকা রাখা চমৎকার একজন ব্যক্তিকে যখন কংগ্রেসনাল গোল্ড মেডেল পদক প্রদান করা হয়, তখন আমার সঙ্গে উপস্থিত ছিলেন সাবেক সিনেটর মাইক ইঞ্জি। আর এই পদক পেয়েছিলেন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা বাংলাদেশি প্রফেসর মোহাম্মদ ইউনূস। উন্নয়নশীল দেশে গরিব পরিবারগুলো দরিদ্র দূরীকরণে গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণের ভূমিকা কথা উল্লেখ করে ডেমোক্র্যাটের দলীয় এই সিনেটর বলেন, 70 লক্ষের অধিক মানুষ, যাদের অধিকাংশই নারী বা তাদের দ্বারা গঠিত কোনো সংগঠন, তারা সহজ শর্তে গ্রামীণ ব্যাংক থেকে ক্ষুদ্র ঋণ সুবিধা পায়। এই ঋণ তাদের দরিদ্র দূরীকরণে সহায়তা করে। দরিদ্র দূরীকরণে ভূমিকা রাখার জন্য প্রফেসর ইউনূস 2006 সালে শান্তিতে নোবেল পুরস্কার পান। এদিকে এডিসি কামরুল ও স্ত্রীর 11 কোটি টাকার সম্পদ ক্রুকের আদেশ। চট্টগ্রামের পুলিশ কর্মকর্তা কামরুল হাসান ও তার স্ত্রী সাইমা বেগমের নামে থাকা 11,34,00,000 টাকার অবৈধ সম্পদ ক্রুকের নির্দেশ দিয়েছে আদালত। দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম মহানগর দায়রা জজ বেগম জেবুন্নেসা আজ মঙ্গলবার এ আদেশ দেন। কামরুল হাসান চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার হিসেবে কর্মরত। তিনি 1989 সালে উপপরিদর্শক হিসেবে পুলিশ বাহিনীতে যোগদান করেন। পরে পদোন্নতি পেয়ে এ পদে আসেন। বিষয়টি নিশ্চিত করে দুদক চট্টগ্রামের সহকারী পরিচালক এমরান হোসেন গণমাধ্যমকে বলেন, দুদক অনুসন্ধান করে পুলিশ কর্মকর্তা কামরুল হাসান ও তার স্ত্রীর নামে 11,34,00,000 টাকার স্থাবর অস্থাবর সম্পত্তির তথ্য পেয়েছে। গত মাসে দুদক প্রধান কার্যালয়ে অনুসন্ধানী প্রতিবেদন দেওয়া হয়েছে। এ অবস্থায় স্থাবর অস্থাবর সম্পদ যাতে অভিযুক্ত ব্যক্তিরা হস্তান্তর করতে না পারেন, সেজন্য দুদকের পক্ষ থেকে সম্পত্তি ক্রুকের জন্য আদালতের আবেদন করা হয়। পরে আদালত তা মঞ্জুর করেন। দুদক সূত্র জানায়, কামরুল হাসান হাটহাজারী, বাঁশখালী সহ বিভিন্ন থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করেন। গত বছর নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার প্রসিকিউশন হিসেবে দায়িত্ব পালনকালে তাকে বদলি করা হয়। তিনি চট্টগ্রাম আদালতের হাজতখানা আসামিদের জন্য সরকারি বরাদ্দের খাবার বিতরণ না করে রাষ্ট্রীয় কোষাগার থেকে বিল উত্তোলন করে নিতেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠিত হয়। কমিটির প্রতিবেদনে আসামিদের খাবারের টাকা আত্মসাতের প্রমাণ পাওয়া যায়, কিন্তু কামরুল হাসানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। নগর পুলিশ হিসাব শাখার কয়েকজন কর্মকর্তা ফাঁসিয়ে দেওয়া হয়, অথচ কামরুল হাসান যে বিল পাঠিয়েছে তারা এর অনুমোদন দিয়েছে।
দুদকের সহকারী পরিচালক ইমরান হোসেন জানান, পুলিশ কর্মকর্তা কামরুল হাসানের নামে নগরের পাহাড়তলিতে বাড়ি ও খুলশী ডিআইজি অফিসের পাশে 2,570 ফুটের কোটি টাকা মূল্যের একটি প্লট রয়েছে। এছাড়া অনন্য আবাসিক এলাকায় প্লট আছে। এছাড়া ঢাকা শহরে সাভার সিটি সেন্টার ও সাভার সিটি টাওয়ার নামে দুটি মার্কেটে মালিকানা রয়েছে কামরুল হাসানের। এমনকি চট্টগ্রাম শহরে বাড়ি থাকলেও তা গোপন করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের দেয়া অন্যান্য আবাসিক এলাকা থেকে প্লট নেন কামরুল হাসান। তার স্ত্রী সাইমা বেগমের নামে রয়েছে 4টি নৌযান। দুদকের অনুসন্ধানে এ পর্যন্ত 11,34,00,000 টাকার অবৈধ সম্পদের তথ্য পাওয়া গেছে। কামরুল হাসান ও তার স্ত্রীর নামে আর কোনো সম্পদ আছে কিনা তা তদন্তে বেরিয়ে আসবে। এদিকে কুলি থেকে জবাবে অডেল সম্পদের মালিক হলেন আবেদ আলী। বিএসসি সাবেক চেয়ারম্যান গাড়ি চালক সৈয়দ আবেদ আলী বাড়ি মাদারীপুর জেলার ঢাসার উপজেলার পশ্চিম বোতলা গ্রামে। ষষ্ঠ শ্রেণীতে পড়া অবস্থায় ঢাকায় চলে আসেন। এরপর জীবন যুদ্ধে নেমে পড়েন। প্রথমে কুলির কাজ করেন, এরপর রিক্সা চালানো, হোটেল কাজ, চাল বিক্রি করা সহ যখন যে কাজ পেয়েছেন তাই করেছেন। ড্রাইভিং শিখে পিএসসিতে চাকরি পাওয়ার পরে তার ভাগ্য খুলতে থাকে। বর্তমানে তিনি বিপুল সম্পত্তির মালিক। ডাসার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার স্বপ্ন দেখেছেন। নিজ গ্রামে গড়ে তুলেছেন 3 তলা বাড়ি। বাড়ির পাশে একটি পাকা মসজিদ ও বাগান। কিনেছেন বহু ফসলি জমি। স্থানীয় সূত্র জানা গেছে, মাদারীপুর জেলার ডাসার উপজেলার পশ্চিম বোতলা গ্রামে মৃত সৈয়দ আব্দুর রহমান ছেলের সৈয়দ আবেদ আলী। তারা 3 ভাই ও 1 বোন। ছোটবেলায় বাবা মারা যান। মা অনেক কষ্টে সংসার চালান। মানুষের জমিতে দান করিয়ে তা বিক্রি করে সংসার চালাতেন। কোরবানির ঈদের সময় বাড়ি গিয়ে গিয়ে মাংস কুড়িয়ে বিক্রি করতেন সৈয়দ আবেদ আলী। ষষ্ঠ শ্রেণীতে পড়া অবস্থায় অভাবের কারণে পড়াশোনা বাদ দিয়ে জীবন জীবিকার জন্য ঢাকায় চলে যান। কুলির কাজ করেন। বহু রাত রেল স্টেশনে ঘুমিয়েছেন। এরপর হোটেলে খাবারের প্লেট ধোয়ার কাজ, রিক্সা চালানো, চাল বিক্রি সহ যখন যে কাজ পেরেছেন করেছেন। রাতে কখনো কখনো ফুটপাতেও ঘুমেছেন। এভাবেই তার শৈশব ও কৈশোরের কেটেছে। খোঁজ নিয়ে জানা যায়, তার বড় ভাই জাবেদ আলী কৃষক। 1 বছর হলো এক ছেলেকে ইতালি পাঠিয়েছেন। মেজ ভাই আবেদ আলী, ছোট ভাই সাবেদ আলী, তিনিও দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন। সম্প্রতি দেশে এসে ধার দেনা করে ছেলেকে বিদেশে পাঠিয়েছেন। কিন্তু 5 মাস পার হলেও ছেলে ইতালি যেতে পারেনি, লিবিয়াতে আছেন। ডাসার উপজেলা পশ্চিম বোতলা গ্রামের পৈতৃক ভিটায় 1 তলা ভবনে এই 2 ভাই থাকেন। সবার বড় বোন মহারাজ, তিনিও শ্বশুর বাড়িতে। সৈয়দ আবেদ আলী পৈতৃক ভিটা থেকে বেশ দূরে জমি কিনে 3 তলা দৃষ্টিনন্দন বাড়ি বানিয়েছেন। বর্তমানে বাড়িটি রঙের কাজ চলছে। বাড়ির পাশেই গড়ে তুলেছেন সৈয়দ আবেদ আলী কেন্দ্রীয় মসজিদ ও ঈদগাহ মাঠ। পাশেই ফলদ ও বনজ বিভিন্ন গাছের ছোট্ট একটি বাগান। এছাড়া নিজ গ্রামে স্ত্রী, সন্তান, শ্বশুর শাশুড়ি সহ বিভিন্ন আত্মীয় স্বজনের নামে বহু জমি কিনেছেন। এভাবে অঢেল সম্পত্তির মালিক হন এই জাবেদ আলী।